হঠাৎ করেই দুর্ঘটনায় মৃত্যু হওয়া পরিবারের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলা পরিবহন দপ্তর। পরিবহন দপ্তরের উদ্যোগে 2017 সাল থেকে যতজন দুর্ঘটনায় মারা গিয়েছে তাদের পরিবারের হাতে প্রায় 9 কোটি টাকা তুলে নেওয়ার উদ্যোগ দেওয়া হয়। তার মধ্যেই প্রায় শতাধিক ব্যক্তির হাতে আজ 2,19,00,000 টাকা তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে বলেই জানিয়েছেন জেলা পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা। তিনি জানান সরকারি প্রকল্প ডেথ এক্রেসাইয়া বেনিফিটের মাধ্যমে উপকৃত হচ্ছে এরা। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে এই টাকা। 2023 সাল অবধি 50,000 টাকা পেতেন উপভোক্তারা, এখন তা বেড়ে হয়েছে 2 লক্ষ টাকা। ডেথ এক্সারশিয়া বেনিফিট এটা একটা পশ্চিমবঙ্গ সরকারের স্কিম। এটা যারা ভিকটিম, যারা মারা গেছেন এরকম তাদের পরিবাররা যাতে হঠাৎ করে বিরাট আর্থিক ক্ষতির মুখে যেটা পড়েছেন তার কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই জিনিসটা শুরু হয়েছে। এটাতে যারা মারা গেছেন তাদের তো আর আমরা কম্পেনসেট করতে পারবো না, তাদের পরিবারকে। সেক্ষেত্রে 2017 সালের থেকে 2023 সাল অব্দি 50,000 করেছিল। 2023 সালের পর থেকে এটা 2 লাখ টাকা করে গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হচ্ছে। তাই এই বছরে, এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা এখনো পর্যন্ত 2,19,00,000 টাকা প্রায় শতাধিক লোকের জন্য আমরা দিয়েছি, মানে সরকারিভাবে দিতে পেরেছি। আর আজকে যে ক্যাম্পটা করা হয়েছে, এই জিনিসগুলো করতে গিয়ে আমি দেখতে পেয়েছি, মানে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেশন পড়ে রয়েছে ইন দ্য সেন্স বিভিন্ন কারণে। হয়তো অ্যাপ্লিকেশনের প্রপার ডকুমেন্টেশন ছিল না, ঠিক মতো জায়গায় পৌঁছয়নি, তারপরে অন্য জেলায় মারা গেছে তা সেটা এই জেলাতে অ্যাপ্লাই করেছে। এরকম নানা ধরনের স্কিমের জন্য আমরা, মানে নানা ধরনের অসুবিধার জন্য সবগুলো দেওয়া সম্ভব হয়নি। 2017 সাল থেকে সমস্তগুলো কালেক্ট করেছি। কালেক্ট করে মোট দেখা গেল 476টা মতো পেন্ডিং হয়ে রয়েছে। আমি এই জেলাতে জানুয়ারি মাসে এসেছি, মানে লাস্ট 2024 জানুয়ারি। তার আগেও এগুলো একটু ছিল, তা সেগুলোকে আমরা চেষ্টা করছি যাতে ডিসবার্স করা যায়, এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন থানার মাধ্যমে আমরা সার্ভ করেছি। এখন এগুলোকে যদি সুন্দরভাবে ডিসবার্স করা যায় সেই চেষ্টার জন্য এত বড় ক্যাম্পটা আয়োজন করা হয়েছে। এবং এখানে এরা পাবে প্রায় অ্যাপ্রক্সিমেট, এটা যদি সবটা হয়ে যায় প্রায় 9 কোটি টাকার মতন দেওয়া হবে এগুলোকে, মানে যারা এই ডেথ কেসের যারা ভিকটিম তাদের ক্ষেত্রে। এটাই একটা উদ্যোগ, সামাজিক উদ্যোগ বলা যেতে পারে।